সাধারণভাবে আমরা অনেকেই নিজেদেরকে এটাই প্রশ্ন করি যে আমার জীবনটা এত জটপাকানো কেন লাগে। কখনো মনে হয় কোনো কিছুই আমাদের প্রত্যাশা অনুযায়ী চলছে না, কখনো আমরা ওভার থিঙ্কিংয়ের ফাঁদে জড়িয়ে পড়ি, আবার কখনো মনে হয় আমরা শুধু বেঁচে আসি কিন্তু বাস্তবে জীবনটাকে উপভোগ করতে পারছি না। যদি আপনারও কখনো এমনটা মনে হয়ে থাকে তাহলে এই অডিও বুকটা আপনার জন্যই। এটা শুধু কিছু অনুপ্রেরণামূলক কথা শোনানোর বই নয়, এটা বাস্তব জীবনে সেই সব বিষয় নিয়ে লেখা যা আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু কখনো বুঝে উঠতে পারি না। আমরা এখানে সেই সব বিষয় নিয়ে কথা বলেছি যা আমাদের জীবনকে জটিল করে তোলে। ওভার থিঙ্কিং, ব্যর্থতার ভয়, অন্যের মতামতের প্রতি অতিরিক্ত চিন্তা, স্ট্রেস, পারফেকশনের চাপ এবং নিজেকে অবহেলা করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা এও আলোচনা করেছি যে এই সব কিছু থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। যদি আপনি আপনার জীবনে সত্যি কোনো পরিবর্তন আনতে চান তাহলে সবার আগে নিজেকে বুঝতে হবে। আপনি কি সত্যি নিজের জীবন নিজের মতো করে যাপন করছেন নাকি শুধু অন্যের প্রত্যাশা পূরণ করছেন? যদি আপনি নিজের সুখ নিজের হাতে নিতে চান, যদি আপনি সত্যি হালকা এবং স্বাধীন অনুভব করতে চান, তাহলে এই অডিও বুকটি আপনার এই যাত্রার প্রথম ধাপ হতে পারে। শুধু একটা অনুবাদ, এটা শুধু শুনবেন না, চিন্তা করুন। আর যদি কোনো কথা আপনার মন ছুঁয়ে যায় তাহলে তা আপনার জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। চলুন একসাথে একটা নতুন শুরু করি। অধ্যায় 1, মাইন্ড ডিটক্স। কখনো ভেবে দেখেছেন কেন মাথায় এত ভারী লাগে? সকালে ঘুম থেকে উঠেই যেন টেনশন শুরু হয়ে যায়। আজকের দিনটা কেমন যাবে, ও আমার মেসেজের রিপ্লাই কেন দিচ্ছে না, গতকাল বস যা বললেন তাতে কিভাবে রিয়্যাক্ট করব। আর এই ধারা থামে না। যত বেশি ভাবতে থাকি মন ততই যেন ক্ল্যাটার হতে থাকে। 1 মিনিটের জন্য ভাবুন তো, যদি আপনার ঘরটা পুরো জিনিসপত্রে ভরা থাকে, কাপড় এদিক ওদিক ছড়ানো, অযথা জিনিস রাখা, ধুলোর আস্তরণ জমা, ভেতরে ঢুকতে কেমন দমবন্ধ মনে হবে, তাই না? আমাদের মনেরও ঠিক একই অবস্থা হয় যখন আমরা তাতে পুরনো দুঃখ, অহেতুক টেনশন, নেগেটিভ চিন্তা আর ওভার থিঙ্কিংয়ের আবর্জনা জমা করি। তখন জীবনটাও ভারী আর জট পাকানো মনে হয়। তাই মাইন্ড ডিটক্স করা জরুরি। এখন প্রশ্ন হলো, মাইন্ড ডিটক্স কিভাবে হবে? সবার আগে এটা বোঝা দরকার যে এই মানসিক আবর্জনা কিভাবে জমা হয়। আমাদের জীবনে প্রতিদিন এত ইনপুট আসে, সোশ্যাল মিডিয়া, নিউজ, সম্পর্কের জটিলতা, ভবিষ্যতের টেনশন, অতীতের স্মৃতি, আর আমরা কোনো ফিল্টার ছাড়াই সবকিছু মনে জমা করে ফেলি। কিন্তু মনের তো কোনো স্টোরেজ ডিভাইস নেই যে যত খুশি ভরেই যাব। যখন এতে প্রয়োজনের চেয়ে বেশি লোড দেবেন তখন হ্যাং হওয়াটা স্বাভাবিক। এখান থেকে বেরোনোর প্রথম ধাপ হলো ধরুন আর ছাড়ুন। মনে যে অকেজো জিনিসগুলো ঘুরছে সেগুলো নিয়ে নিজেকে প্রশ্ন করুন যে এটা কি সত্যি এত বড় কিছু? যদি না হয় তাহলে ওটা ওখানেই ছেড়ে দিন। যতক্ষণ আমরা অকেজো জিনিস ধরে রাখব ততক্ষণ সেগুলো আমাদের আটকে রাখবে। ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কি? হয়তো কোনো ভুল ডিসিশন, কোনো অপূর্ণ বন্ধুত্ব, কোনো পুরনো সম্পর্ক। কিন্তু সেগুলো কি আপনার বর্তমান জীবনকে নিয়ন্ত্রণ করার অধিকার রাখে? যদি না রাখে তাহলে সেগুলোকে যেতে দিন। এই সব কিছুই মাইন্ড ডিটক্সেরই অংশ। নিজের মনকে প্রতিদিন হালকা করার অভ্যাস করুন, নয়তো এটা আপনার জীবনকেও ভারী করে তুলবে। অধ্যায় 2, ডিজিটাল ডিটক্স। কখনো খেয়াল করেছেন আমাদের মন আজকাল এত ক্লান্ত ক্লান্ত কেন থাকে? সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ কি হয়? ফোন হাতে নিয়ে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, নিউজ বা ইউটিউব চেক করা। তারপর সারা দিন স্ক্রিনে কাটিয়ে দেওয়া। অফিসের মেল, ওয়ার্ক কল, ইনস্টাগ্রাম স্ক্রোলিং, ভিডিও রিলস, আর এই সব কখন অভ্যাস হয়ে গেল টেরও পাইনি। এখন ভাবুন তো, যখন নতুন মোবাইল নিয়েছিলেন তখন ব্যাটারি কত ভালো চলতো, কিন্তু যত বেশি তাতে অ্যাপ, অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা জিনিস বাড়তে থাকলো, তার ব্যাটারি দ্রুত ড্রেন হতে শুরু করলো। মনেরও ঠিক একই অবস্থা। যখন আপনি অযথা জিনিস তাতে লোড করতে থাকবেন তখন শক্তি দ্রুত শেষ হয়ে যাবে। এই কারণেই আজকাল সবাই বলে যে মাথাটা খুব ভারী লাগছে। ডিজিটাল ডিটক্সের প্রথম নিয়ম হলো সকালের প্রথম এবং রাতের শেষ ঘন্টাটা নিজের জন্য রাখুন, ফোনের জন্য নয়। সকালে চোখ খুলতেই ফোন ধরার অভ্যেসটা ছেড়ে দিন। এই অভ্যেসটা আপনাকে দিনের শুরুতেই বাইরের জিনিস দিয়ে ভরিয়ে তোলে। যখন দিনের শুরুটা নিজের সাথে হবে, মোবাইল নয়, তখন আপনার মন রিল্যাক্সড অনুভব করবে। রাতে ঘুমানোর আগেও স্ক্রিন থেকে দূরত্ব বজায় রাখুন। ব্লু লাইট আপনার মনকে অ্যালার্ট মোডে নিয়ে আসে, যা ঘুমের উপর প্রভাব ফেলে। তাই ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোন সরিয়ে রাখুন এবং এমন কিছু করুন যা মনকে শান্তি দেয়। একটা বই পড়ুন, মেডিটেশন করুন
বা শুধু চুপচাপ বসে কিছু ভালো মুহূর্ত মনে করুন। ফোন এবং স্ক্রিন থেকে পুরোপুরি দূরে থাকা সম্ভব নয়, কিন্তু যতক্ষণ আমরা এটাকে ব্যালেন্সে রাখব না ততক্ষণ মন সতেজ হবে না। তাই ছোট ছোট বিরতিতে ব্রেক নিতে শিখুন। যখনই মনে হবে ফোন খুব বেশি ব্যবহার হচ্ছে, কিছুক্ষণের জন্য সেটা সাইলেন্ট করে রাখুন আর নিজের জীবন নিয়ে ভাবুন। এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার মনকে ডিটক্স করতে অনেক সাহায্য করবে। অধ্যায় 4, আপনার চিন্তাভাবনার পদ্ধতি পরিবর্তন করুন। কখনো খেয়াল করেছেন, যখন আমরা খুশি থাকি তখন সবকিছুই ভালো লাগে, সেই একই রাস্তা, সেই একই বাড়ি, সেই একই মানুষ। কিন্তু যখন মন খারাপ থাকে তখন সবকিছুই বাজে মনে হয়। এমনটা কেন হয়? কারণ আমাদের পৃথিবীটা ঠিক তেমনই হয় যেমনটা আমাদের চিন্তাভাবনা। যদি মনে পজিটিভিটি থাকে তাহলে সমস্যাগুলো চ্যালেঞ্জ মনে হবে, আর যদি নেগেটিভিটি থাকে তাহলে ছোট ছোট বিষয়গুলো পাহাড়ের মতো ভারী মনে হবে। প্রতিদিন আমরা নিজেদের মনে হাজার হাজার কথা ভাবি যে আমি তো লুজার, আমার সাথেই কেমনটা হয়, আমি জীবনে কিছুই পাবো না। এই কথাগুলো এতবার পুনরাবৃত্তি হয় যে আমাদের মন এগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। কিন্তু যদি এই চিন্তাভাবনাটাকে একটু ঘুরিয়ে দেওয়া যায়, যদি আমি লুজারের বদলে ভাবি আমি আজ হেরে গেছি ঠিকই, কিন্তু শিখছি, তাহলে কি কোনো পার্থক্য হবে? যদি আমার সাথেই কেন এমনটা হওয়ার বদলে ভাবি যা হচ্ছে তা আমাকে শক্তিশালী করছে, তাহলে জিনিসগুলো সহজ মনে হতে শুরু করবে। মাইন্ড ডিটক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটাই, কিভাবে আপনি চিন্তা করছেন তা নিয়ন্ত্রণ করা। প্রতিদিন যদি নেগেটিভ কথা দৌড়াতে থাকেন তাহলে মনও একই পথে চলতে থাকবে। কিন্তু যদি ধীরে ধীরে চিন্তাভাবনার পদ্ধতি পরিবর্তন করেন তাহলে পৃথিবীকে দেখার আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। সমস্যা প্রত্যেকের জীবনেই আসে, কিন্তু পার্থক্যটা শুধু এইটুকুই যে কেউ সেগুলোকে সমস্যা মনে করে বসে থাকে আর কেউ সেগুলোকে শিক্ষা হিসেবে নিয়ে এগিয়ে যায়। কোন পথটা আপনাকে বেছে নিতে হবে সেটা আপনার উপর নির্ভর করে। অধ্যায় 5, একা থাকতে শিখুন। আমরা প্রায়ই ভয় পাই যে আমাদের একা থাকতে হবে না। সবসময় কারো না কারো সঙ্গ চাই, বন্ধু, পরিবার, পার্টনার বা যে কারোর সাথে কথা বলা যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন, যখন আমরা একা থাকি তখনই আমরা নিজেদের সম্পর্কে সবচেয়ে বেশি বুঝতে পারি। একাকিত্ব খারাপ নয়, বরং এটা সেই সুযোগ যখন আমরা নিজেকে জানতে পারি। প্রত্যেকেই কোনো না কোনো কিছুর থেকে পালিয়ে বেড়াচ্ছে। কেউ নিজেকে কাজে ব্যস্ত রাখে, কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ অযথা মানুষের সাথে সময় কাটানোর মধ্যে। কিন্তু যখন আমরা নিজেদের সাথে থাকি তখনই আমাদের আসল অনুভূতিগুলো উপলব্ধি হয়। যদি কোনো সমস্যা থাকে তাহলে তার সমাধান তখনই পাওয়া যাবে যখন আমরা সেটার মুখোমুখি হব। মানুষের ভিড়ে নিজেকে ভুলিয়ে রাখলে চলবে না। একা থাকার অর্থ এই নয় যে সোশ্যাল লাইফ ছেড়ে দিন বা মানুষের থেকে দূরে সরে যান। এর মানে হলো নিজের সাথে সময় কাটাতে শিখুন। একদিন ফোন ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া শুধু নিজের সাথে থেকে দেখুন। হয়তো শুরুতে অদ্ভুত লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনার নিজের সঙ্গ ভালো লাগতে শুরু করবে। যখন আপনার নিজের সঙ্গই ভালো লাগতে শুরু করবে তখন আপনি অন্যের ওপর নির্ভর হওয়া বন্ধ করে দেবেন। তখন একাকিত্ব ভয় মনে হবে না, বরং একটা শক্তি হয়ে উঠবে। অধ্যায় 6, প্রতিদিন কিছু নতুন শিখুন। কখনো ভেবে দেখেছেন, যখন আমরা নতুন কিছু শিখি তখন ভিতর থেকে কতটা ভালো লাগে? যখন একটা শিশু প্রথমবার হাঁটতে শেখে তখন তার আনন্দ দেখার মতো হয়। যখন আমরা নতুন ভাষা শিখি, কোনো নতুন স্কিল ডেভেলপ করি বা কোনো নতুন বিষয় বুঝি, তখন মন এক অন্যরকম শান্তি পায়। এই আনন্দ শুধু শিশুদের জন্য নয়, বরং প্রতিটি বয়সে, প্রতিটি মানুষের জন্যেই। যদি কখনো আপনার মনে হয় যে জীবন বোরিং হয়ে যাচ্ছে, তাহলে এর সবচেয়ে ভালো সমাধান হলো নতুন কিছু শেখা। এতে মাইন্ড ডিটক্সও হয় এবং মন অ্যাক্টিভও থাকে। শেখা শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ নয়, এটা কোনো নতুন হবি হতে পারে, কোনো নতুন ভাষা, কোনো নতুন স্কিল বা শুধু একটা নতুন দৃষ্টিভঙ্গি। যখন আপনি প্রতিদিন কিছু নতুন শিখবেন তখন আপনার মনে হবে যে আপনি কোনো না কোনোভাবে এগিয়ে যাচ্ছেন, আর এই অনুভূতি আপনাকে মোটিভেট করতে থাকবে। অনেক সময় আমরা ভাবি যে আমার তো বয়স হয়ে গেছে, শেখার কি লাভ? কিন্তু আসল কথা হলো, শেখার কোনো বয়স হয় না। যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে সেখানেই থেমে যায়, আর যে প্রতিদিন নতুন কিছু শেখে সে সবসময় এগিয়ে থাকে। এই ছোট ছোট নতুন এক্সপিরিয়েন্সই আমাদের জীবনকে ইন্টারেস্টিং করে তোলে এবং আমাদের একটি নতুন পার্সপেক্টিভ দেয়। যখন আপনার প্রতিদিন নতুন কিছু করার অভ্যেস হয়ে যাবে তখন জীবন কখনো বোরিং মনে হবে না। আমাদের মধ্যে অনেকেই নিজের ওপরই অসন্তুষ্ট থাকে। কখনো নিজের চেহারা পছন্দ হয় না, কখনো নিজের ট্যালেন্টের ওপর সন্দেহ হয়,
কখনো নিজের ভুল নিয়ে গিল্ট অনুভব করি। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু না কিছু ত্রুটি থাকে, কিন্তু পার্থক্যটা শুধু এইটুকু যে কিছু মানুষ নিজের ত্রুটিগুলোকে মেনে নিয়ে এগিয়ে যায়, আর কিছু মানুষ সেগুলোতেই জড়িয়ে থাকে। প্রায়ই আমরা নিজেদের অন্যের সাথে তুলনা করি এবং ভাবি যে যদি আমার এমন ট্যালেন্ট থাকতো, এমন শরীর থাকতো, এমন মস্তিষ্ক থাকতো। কিন্তু যখন আমরা নিজেদের ত্রুটিগুলোকেই নিজেদের সবচেয়ে বড় বাধা বানিয়ে ফেলি, তখন জীবন কঠিন মনে হতে শুরু করে। আসল খেলাটা এখানেই যে নিজেকে যেমন আপনি তেমনই মেনে নিতে শিখুন। এটা বুঝুন যে প্রত্যেকটি ত্রুটির সাথে একটি গুণও থাকে। অনেক সময় মানুষ ভাবে যে তারা ইন্ট্রোভার্টেড, তাই তারা অন্যদের থেকে পিছিয়ে। কিন্তু সেই ইন্ট্রোভার্টেড মানুষগুলোই গভীরভাবে চিন্তা করতে পারে, বিষয়গুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারে। কিছু মানুষ নিজেদের চেহারা নিয়ে চিন্তিত থাকে, কিন্তু আসল সৌন্দর্য আসে আত্মবিশ্বাস থেকে। যখন আমরা নিজেকে ভালোবাসতে শুরু করি, তখন আমাদের সবচেয়ে বড় দুর্বলতাও শক্তিতে রূপান্তরিত হয়। তাই নিজেকে ঘৃণা করার বদলে নিজের সত্যকে গ্রহণ করুন। যখন আপনি নিজেকে তেমনই স্বীকার করে নেবেন যেমন আপনি, তখন আপনার কারও অনুমতির প্রয়োজন হবে না। তখন আপনি নিজের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবেন, আর এটাই আসল ফ্রিডম। অধ্যায় ৮। ছোট ছোট মুহূর্তগুলোতে সুখ খুঁজুন। প্রায়শই আমরা ভাবি যে সুখ তখনই আসবে যখন আমাদের একটা বড় গাড়ি হবে, একটা ভালো চাকরি হবে, ব্যাংক ব্যালেন্স ভালো হবে বা কোনো বড় স্বপ্ন পূরণ হবে। কিন্তু যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন সুখ সবসময় ছোট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। যখন বিনা কারণে কোনো বন্ধু ফোন করে জিজ্ঞেস করে কেমন আছিস, তখন ভালো লাগে। যখন বৃষ্টির প্রথম ফোঁটা মুখে পড়ে, তখন মন হালকা হয়ে যায়। যখন পথে কোনো ছোট বাচ্চা আপনাকে দেখে হাসে, তখন মন খুশি হয়ে ওঠে। সমস্যাটা হলো আমরা এই ছোট ছোট মুহূর্তগুলোকে নোটিসই করি না, কারণ আমরা সবসময় কোনো বড় কিছুর অপেক্ষায় থাকি। আমরা ভাবি যে যখন প্রমোশন পাবো তখন খুশি হব, যখন নতুন ফোন কিনব তখন খুশি হব। কিন্তু এই সুখ কয়েকদিন পর শেষ হয়ে যায় এবং আবার নতুন কিছু চাই। এই কারণেই আমাদের সুখের আসল অর্থ বোঝা জরুরি। সুখ কোনো গন্তব্যের মতো নয় যে একবার পেয়ে গেলে চিরকালের জন্য পাওয়া যাবে। সুখ একটা যাত্রা, যাকে প্রতিদিন বাঁচতে হবে। যদি আপনি আপনার জীবনকে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে প্রতিদিন ছোট ছোট জিনিস আপনাকে সুখ দিতে পারে। শুধু সেগুলোকে অনুভব করতে শিখতে হবে। যখন আপনি ছোট ছোট সুখগুলোকে উপভোগ করতে শিখবেন, তখন আপনি অনুভব করবেন যে আসল আনন্দ এইগুলোর মধ্যেই লুকিয়েছিল, যাকে আমরা এত বছর ধরে উপেক্ষা করে আসছিলাম। অধ্যায় ৯। অন্যের মতামত থেকে স্বাধীন হন। আমাদের অনেক সমস্যার মূল কারণ একটাই, আমরা বেশি ভাবি যে লোকে আমাদের সম্পর্কে কি বলবে। যখন আমরা কোনো নতুন কাজ শুরু করতে যাই, তখন সবচেয়ে বড় টেনশন এটাই থাকে যে লোকে কি ভাববে। যখন কেউ আমাদের পোশাক, কথা বলার ধরন বা সিদ্ধান্তের উপর মন্তব্য করে, তখন আমরা নিজেদেরই ভুল মনে করতে শুরু করি। কিন্তু সত্যিই কি আমাদের জীবনে এই ভিত্তিতে যাপন করা উচিত যে অন্যরা কি ভাবছে? যদি ইতিহাস ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন প্রতিটি বড় মানুষ সমাজের পরোয়া করা ছেড়ে দিয়েছিল, তখনই তারা এগিয়ে যেতে পেরেছিল। যদি অমিতাভ বচ্চন লোকের নেগেটিভ কথা শুনে থাকতেন, তাহলে তিনি কখনোই তার দ্বিতীয় ইনিংসে সুপারস্টার হতে পারতেন না। যদি শচীন টেন্ডুলকার তার ক্যারিয়ারের শুরুতে সমালোচনাকে ভয় পেয়ে ব্যাটিং ছেড়ে দিতেন, তাহলে আজ তিনি লেজেন্ড হতেন না। সমস্যাটা হলো লোকে কিছু না কিছু বলবেই, আপনি সঠিক করুন বা ভুল। যদি আপনি আপনার নিজের খুশির জন্য বাঁচতে চান, তাহলে সবার আগে এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে যে লোকে আপনার সম্পর্কে কি ভাববে। যতক্ষণ আপনি অন্যের মতামত অনুযায়ী বাঁচতে থাকবেন, ততক্ষণ আপনার নিজের পরিচয় তৈরি হতে পারবে না। তাই নিজের উপর ভরসা রাখুন, নিজের সিদ্ধান্তের মালিক হন, আর এই ভয় থেকে স্বাধীন হন যে কে কি বলবে। কারণ দিনের শেষে এটা আপনার জীবন, আর এটাকে যাপন করার অধিকার কেবল আপনারই আছে। অধ্যায় ১০। সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই। আমরা চাই যে আমরা যা ভেবেছি সব কিছু তেমনই হোক, কিন্তু যখন জিনিসগুলো আমাদের হিসেব মতো চলে না, তখন ফ্রাস্ট্রেশন, রাগ আর স্ট্রেস আসে। যদি কোনো ব্যক্তি যেমনটা আচরণ করা উচিত তেমনটা না করে, তাহলে আমরা চিন্তিত হয়ে পড়ি। কোনো কাজের ফলাফল আমাদের মনের মতো না হলে আমরা নিজেদেরই দোষারোপ করতে থাকি। কিন্তু সত্যিটা হলো, এই পৃথিবীতে অনেক কিছুই আমাদের হাতে থাকে না, আর যত তাড়াতাড়ি এই কথাটা বোঝা যায়, তত তাড়াতাড়ি শান্তি পাওয়া যায়।
কখনো কখনো জিনিসগুলোকে প্রবাহে ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো উপায়। যখন পানিতে ভাসমান নৌকোকে জোর করে কোনো দিকে ঘোরানোর চেষ্টা করেন, তখন নৌকো দুলতে থাকে এবং পড়ে যাওয়ার ভয় বাড়ে। কিন্তু যখন সেটাকে স্বাভাবিকভাবে বইতে দেওয়া হয়, তখন যাত্রা সহজ মনে হয়। জীবনেরও ঠিক একই ফান্ডা। কিছু জিনিস আমাদের পরিশ্রম আর প্ল্যানিং দিয়ে ঠিক হয়, কিন্তু কিছু জিনিস সময়ের সাথে সাথেই ঠিক হয়। সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে শুধু টেনশন বাড়ে। যখনই কোনো বিষয় নিয়ে খুব বেশি স্ট্রেস অনুভব করেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি হ্যাঁ হয়, তাহলে তার জন্য বেস্ট চেষ্টা করুন, কিন্তু যদি না হয়, তাহলে নিজেকে ফ্রি করে দিন। যখন আপনি এটা শিখে যাবেন যে কিছু জিনিসকে শুধু গ্রহণ করাই সবচেয়ে ভালো অপশান, তখন জীবনটা অনেক হালকা মনে হতে শুরু করবে। অধ্যায় 11, ব্যর্থতাকে ভয় করা ছেড়ে দিন। ব্যর্থতার ভয় আমাদের সবারই থাকে। যখন কোনো নতুন কাজ শুরু করতে যাই, তখন সবচেয়ে বড় ভয় এটাই থাকে যে যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে। এই ভয় আমাদের অনেক কিছু করা থেকে বিরত রাখে। কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবনে ব্যর্থতার একটা খুব বড় ভূমিকা ছিল। হার ছাড়া জয়ের কোনো মূল্যই থাকে না। সমস্যাটা হলো আমরা ব্যর্থতাকে ভুলভাবে দেখতে শুরু করেছি। আমাদের এমনটা মনে হয় যে যদি আমরা কোনো কিছুতে ব্যর্থ হই, তাহলে আমাদের মূল্য কমে যাবে, লোকে আমাদের সিরিয়াসলি নেবে না, বা আমরা আর সুযোগ পাব না। কিন্তু বাস্তবিকতা এর থেকে অনেক আলাদা। ব্যর্থতা কখনো আপনার মূল্য কমায় না, বরং আপনাকে আরও উন্নত করে। যত তাড়াতাড়ি এই কথাটা বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি জীবন সহজ হয়ে যাবে। প্রতিটি ব্যর্থতার পর দুটো পথ থাকে। হয় বসে বসে কাঁদতে থাকা যে আমার সাথে এমনটা কেন হলো, অথবা ভাবা যে এই থেকে আমি কি শিখলাম। যে মানুষ দ্বিতীয় পথটা বেছে নেয়, সেই জীবনে এগিয়ে যেতে পারে। যদি প্রতিটি ব্যর্থতাকে একটা ট্রায়ালের মতো দেখেন, তাহলে ভয় নিজেই শেষ হয়ে যাবে। তারপর যখন পরের বার কোনো কিছুতে হারবেন, তখন সেটাকে মনে না নিয়ে এটা দেখুন যে পরের বার আরও ভালোভাবে কিভাবে করা যায়। আজ বাজে স্কুল থেকে শুরু করে চাকরি পর্যন্ত, কেরিয়ার থেকে শুরু করে পার্সোনাল লাইফ পর্যন্ত প্রতিটি মানুষই এই দৌড়ে সামিল যে তাকে সবার আগে বেরোতে হবে। কিন্তু এই দৌড়ে আমরা এটা ভুলে যাই যে কখনো কখনো থেমে যাওয়াও জরুরি হয়। যখন মোবাইলের ব্যাটারি কম হয়ে যায়, তখন আমরা সেটাকে চার্জ করার জন্য লাগাই। কিন্তু যখন আমাদের নিজেদের শক্তি শেষ হতে শুরু করে, তখন আমরা নিজেদের একটু বিশ্রাম দেওয়ার বদলে আরও দ্রুত দৌড়াতে থাকি। এই কারণেই স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন আজকের দিনে এত সাধারণ হয়ে গেছে। বিরতি নেওয়ার অর্থ এই নয় যে আপনি অলস বা পরিশ্রম থেকে বাঁচতে চাইছেন। এর মানে হলো যে আপনি আপনার মন এবং শরীরকে সেই বিশ্রাম দিচ্ছেন যার তার প্রয়োজন। যতক্ষণ আপনি মাঝে মাঝে বিরতি না নেবেন, ততক্ষণ আপনি দীর্ঘ সময় ধরে ভালো পারফর্ম করতে পারবেন না। অনেক সময় মানুষ ভাবে যে যদি আমি একদিনও বিশ্রাম নিই, তাহলে সবাই আমার থেকে এগিয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, বিরতি ছাড়া কাজ করলে প্রোডাক্টিভিটি কমে যায়। কখনো কখনো শুধু কিছুক্ষণের জন্য সব কিছু ছেড়ে কোনো টেনশন ছাড়া বসে থাকাটাই মাইন্ড ডিটক্সের সবচেয়ে ভালো উপায়। যখন আপনি নিজেকে এই অনুমতি দেবেন যে আপনাকে সব সময় পারফেক্ট হতে হবে না, সব সময় কিছু না কিছু করতে থাকা জরুরি নয়, তখনই আপনি আসল শান্তি অনুভব করতে পারবেন। তাই যখনই মনে হবে যে মাথা এখন ভারী হয়ে যাচ্ছে, তখন নিজেকে একটু ছুটি দিন। যখন আপনি ফিরে আসবেন, তখন আগের থেকে বেশি শক্তি এবং ফোকাস নিয়ে কাজ করতে পারবেন। অধ্যায় 13, অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। অনেক সময় আমরা কোনো বিষয় নিয়ে এত বেশি ভাবতে শুরু করি যে তা আমাদের মনকেই ব্লক করে দেয়। ছোট ছোট কথা বারবার মনে আসতে থাকে এবং ধীরে ধীরে এই অতিরিক্ত ভাবনার অভ্যাস আমাদের ভিতর থেকে ক্লান্ত করে তোলে। কোনো বন্ধু ঠিকমতো উত্তর দেয়নি তো মন এটাই ভাবতে থাকবে যে আমি কি কিছু ভুল বলেছি। কেউ ফোন ধরে নিত, মনে সন্দেহ তৈরি হয় যে হয়তো সে আমাকে এড়িয়ে চলছে। কোনো প্ল্যান ক্যান্সেল হয়ে গেলে আমরা তার পেছনে নেগেটিভ মানে বের করতে শুরু করি। এই ওভারথিংকিং ধীরে ধীরে আমাদের জীবন থেকে এনজয়মেন্টকে কেড়ে নেয়। যদি কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সেগুলো নিয়ে চিন্তিত থাকার কোনো লাভ নেই। প্রতিটি পরিস্থিতির পিছনে কোনো না কোনো কারণ থাকে, কিন্তু প্রতিটি বিষয় নিয়ে এত বেশি ভাবলে শুধু মন ক্লান্ত হয় আর স্ট্রেস বাড়ে। যখনই মনে হবে যে আপনি কোনো বিষয় নিয়ে প্রয়োজনের চেয়ে বেশি ভাবছেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন, এই কথাটা কি সত্যি এত বড়? হয়তো 90 বারের উত্তর হবে না। সব কিছুকে এত সিরিয়াসলি নেওয়ার দরকার হয় না। কিছু কথা হালকাভাবে নিতে শিখুন। কিছু জিনিসকে যেতে দিন এবং কিছু জিনিসকে সময়ের হাতে ছেড়ে দিন। যখন আপনি জিনিসগুলোকে আরও হালকাভাবে নিতে শুরু করবেন, তখন জীবন এমনিতেই সহজ মনে হতে শুরু করবে এবং মন আগের থেকে বেশি ফ্রি অনুভব করবে। অধ্যায় 15, নিজের সাথে মিথ্যা বলবেন না।
আমাদের মধ্যে অনেকেই নিজেদের আসল বাস্তবতা থেকে পালিয়ে বেড়ায়, কখনো নিজেদের আবেগ লোকাই, কখনো নিজেদের অনুভূতিগুলোকে অস্বীকার করি, আবার এমন সম্পর্ক ধরে রাখি যা আমাদের ভালো লাগে না, কিন্তু শুধু এই কারণে টিকে থাকি কারণ আমরা একা থাকতে চাই না। অনেক সময় আমরা কোনো বিষয় নিয়ে দুঃখিত থাকি, কিন্তু নিজেকেই বুঝিয়ে নিই যে না, সব ঠিক আছে। কিন্তু যতক্ষণ আমরা নিজেদের সত্যকে গ্রহণ করব না, ততক্ষণ জীবনে কোনো বাস্তব পরিবর্তন আসবে না। যদি কোনো কিছু আপনাকে বিরক্ত করে, তাহলে সেটাকে উপেক্ষা করে কিছু লাভ নেই। যদি কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে এটা মেনে নেওয়া যে হয়তো এমনই হয়, ভুল হবে। সত্যের মুখোমুখি হওয়া কঠিন হয়, কিন্তু যখন একবার আমরা সেটাকে স্বীকার করে নিই, তখন জিনিসগুলো সহজ মনে হতে শুরু করে। নিজের সাথে সৎ থাকা খুব জরুরি। যদি খুশি না থাকেন, তাহলে নিজেকে বলুন যে হ্যাঁ, আমার ভালো লাগছে না, এবং সেই জিনিসটা পরিবর্তন করার চেষ্টা করুন। যদি কারো সাথে কথা বলতে ভালো লাগে, তাহলে নিজের ইগো সরিয়ে কথা বলুন। যদি কোনো কিছু আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে সেটাকে উপেক্ষা না করে তার সমাধান বের করুন। যখন আপনি নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করে দেবেন, তখন আপনি নিজেকে আগের থেকে বেশি বুঝতে শুরু করবেন, এবং জীবন আগের থেকে বেশি পরিষ্কার মনে হতে শুরু করবে। অধ্যায় 15। নিজের খুশি নিজে ঠিক করুন। প্রায় সময়ই আমরা আমাদের খুশি অন্যের হাতে তুলে দিই। আমাদের মনে হয় যে যদি কেউ আমাদের প্রশংসা করে, তাহলেই আমরা ভালো। যদি কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করে, তাহলেই আমরা খুশি থাকতে পারি। যদি আমরা কারো থেকে ভালোবাসা এবং অ্যাটেনশন পাই, তাহলেই আমাদের জীবন ভালো হবে। কিন্তু যখন আমরা নিজেদের খুশিকে অন্যের মতামত, তাদের ব্যবহার এবং তাদের অনুমতির ওপর নির্ভরশীল করে তুলি, তখন আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আসলে খুশি ভেতর থেকে আসে। যদি আপনি আপনার মূল্য কেবল অন্যের চোখে দেখেন, তাহলে আপনি কখনো পুরোপুরি খুশি থাকতে পারবেন না। লোকে কখনো আপনার প্রশংসা করবে, কখনো আপনাকে ক্রিটিসাইজ করবে, কখনো আপনার পরোয়া করবে, আবার কখনো আপনাকে ইগনোরও করতে পারে। কিন্তু যদি আপনার খুশি এই জিনিসগুলোর ওপর নির্ভর করে, তাহলে আপনার মন প্রতিদিন অন্য কারোর ব্যবহারের ওপর পরিবর্তিত হতে থাকবে। নিজের খুশি নিজে ঠিক করতে শিখুন। যদি আপনি কিছু ভালো করছেন, তাহলে নিজের উপর গর্ব অনুভব করুন যে সে প্রশংসা করুক বা না করুক। যদি কোনো কিছু থেকে আপনি শান্তি পান, তাহলে সেটাকে শুধু এই কারণে ছেড়ে দেবেন না কারণ বাকিরা সেটাকে জরুরি মনে করে না। যখন আপনি এটা বুঝতে পারবেন যে আপনার খুশি আপনার নিজের হাতে, তখন আপনাকে কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখার প্রয়োজন হবে না, এবং জীবন আগের থেকে অনেক সহজ ও সুন্দর মনে হতে শুরু করবে। যদি আপনি এত দূর শুনে থাকেন, তাহলে এর মানে হলো যে আপনি সত্যিই আপনার জীবনকে আরও ভালো করতে চান, আর এটাই প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হয় পরিবর্তনের আকাঙ্ক্ষা। এই অডিও বুকটিতে আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করেছি যা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বিরক্ত করে। কিভাবে আমরা প্রয়োজনের চেয়ে বেশি ভাবি, কিভাবে অন্যের মতামত দিয়ে নিজেদের খুশিকে বেঁধে ফেলি, কিভাবে ছোট ছোট জিনিসের মধ্যে আসল সুখ লুকিয়ে থাকে, এবং কিভাবে নিজেদের ত্রুটিগুলোকে মেনে নিয়ে আমরা জীবনকে হালকা করতে পারি। যদি আপনি খেয়াল করে থাকেন, তাহলে প্রতিটি অধ্যায়ের একটাই উদ্দেশ্য ছিল আপনাকে এই উপলব্ধি করানো যে জীবনকে যত সহজভাবে নেবেন, ততই সহজ হয়ে যাবে। প্রায়শই আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই, কিন্তু যখন আমরা নিজেদের বুঝতে শুরু করি, তখন জিনিসগুলো আপনা আপনি ঠিক হতে শুরু করে। এই অডিও বুকটি প্রতিটি সেই মানুষের জন্যে যে নিজেকে স্ট্রেস, ওভারথিঙ্কিং, নেগেটিভিটি এবং অন্যের মতামত থেকে স্বাধীন করতে চায়। যদি আপনি আপনার জীবনে বারবার একই ভুল করছেন, বা মনে হচ্ছে যে কিছু একটা পরিবর্তন করার দরকার, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাহলে পেটা আপনার জন্যে। এখন আপনার পালা। শুধু শোনা যথেষ্ট নয়, আসল পার্থক্য তখনই আসবে যখন আপনি এই জিনিসগুলোকে আপনার জীবনে প্রয়োগ করবেন। যে কথাগুলো আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে, সেগুলোকে আপনার জীবনে গ্রহণ করার চেষ্টা করুন। আর হ্যাঁ, যদি আপনার এই অডিও বুকটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতেও আমরা এমন জীবন বদলে দেওয়ার কথা নিয়ে আসব যা আপনার চিন্তাভাবনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং আপনাকে প্রতিদিন আরও উন্নত হতে সাহায্য করবে। ধন্যবাদ।